নমস্কার, ভিলেজ ফুড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা ব্লগে সবাইকে জানাই সুস্বাগত। আর আজকে কিন্তু চলে এসেছি সরস্বতী পুজোর প্যান্ডেল হপিং এ। আমাদের গ্রামে উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যে সব থেকে বড় করে কিন্তু পুজোটা হয়। আর সেই প্যান্ডেলগুলো আর ঠাকুরগুলোই দেখাতে নিয়ে যাব আপনাদেরকেও। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের গ্রামের সরস্বতী পুজোর প্যান্ডেল। আর দেখুন, আমি কিন্তু আমার যা, ননদ আর বাচ্চাদেরকে নিয়ে বেরিয়ে পড়েছি প্যান্ডেল হপিং এ। এখন কিন্তু সন্ধে প্রায় হব আর সেই সময় বেরিয়ে পড়েছি প্রত্যেকটা প্যান্ডেলে। প্যান্ডেল তো দেখবই, ঠাকুর দেখবই, সেই সঙ্গে খাবারও খাবো। আপনাদের মধ্যে অনেকের কিন্তু ধারণা আছে যে গ্রামের পুজো মানেই ছোটখাটো করে হয়, কিন্তু তা কিন্তু নয়। আমাদের এখানে গ্রামে অনেক বড় করে পুজো হয়, আর তাছাড়া লাইটিং গুলোও কিন্তু খুব সুন্দর করে করা হয়। প্যান্ডেলগুলো কিছুটা দেখার পরে কিন্তু অনুজের খিদে পেয়ে গেছে, আর আমরা এক জায়গায় দাঁড়িয়ে মোমো এবং চিকেন রোল খাওয়া শুরু করে দিয়েছি। তো কেউ খেয়েছে মোমো আর কেউ আবার চিকেন রোল। খাওয়া দাওয়া সেরে আবারও বেরিয়ে পড়েছি পরের প্যান্ডেলের উদ্দেশ্যে। দেখুন, আমাদের গ্রামেরই কিন্তু একটা মন্দির, এটা কিন্তু মায়ের মন্দির, আর খুব সুন্দর কিন্তু সাজিয়ে আলো জ্বালিয়ে রেখে দিয়েছে। সেটাই কিন্তু প্রণাম করে চলে গেছি আবারও পরের প্যান্ডেলের উদ্দেশ্যে। আর প্যান্ডেল কিছুটা দেখার পর চলে এসেছি আমরা মেলার মধ্যে। আমাদের এখানে পুজো উপলক্ষে কিন্তু মেলা বসে, আর সেই মেলার মধ্যে কিন্তু অনেক কিছু কেনাকাটা করেছি। আর দেখুন, এখানে কিন্তু হার নিয়েছি কটা, আর হারগুলো কিন্তু মাটির তৈরি, মানে মাটির ছোঁয়া এই হাড়ের মধ্যেই আছে। অনেক জায়গাতে যেমন দুর্গাপুজো হয়, ঠিক তেমনই কিন্তু আমাদের এখানে 5 দিন ধরে চলে সরস্বতী পুজো। আর সেটা নিয়েই কিন্তু আমাদের গ্রামের লোকেরা খুবই আনন্দে থাকে। হারটার কেনার পরে চলে গেলাম আরও একটু বাজারের অন্য সাইডে। আর সেখানে কিন্তু অনেক দুলের পশাটা নিয়ে বসে আছে দোকানদাররা। সেই দুলের পশাটা দেখেই সেখান থেকে কটা দুলও কিনে নিলাম। আর তারপরে চলে গেছি নাগরদোলার দিকে। নাগরদোলা অনেকগুলো নাগরদোলায় চড়ে আবারও চলে গেছে অন্য সাইডে। আর দেখুন, এইখানে আমাদের বিজয়ার জন্য প্রস্তুতি চলছে, মানে পরের দিন ছিল বিজয়া, তাই এখানে বক্স খাটানো প্রস্তুতি চলছে। আর দেখুন, আজকে কিন্তু পঞ্চম দিন, আর পঞ্চম দিনে বিজয়ার জন্য কতটা খাটিয়েছে মিউজিকের জন্য। এখানে মিউজিক তো হবেই, আর সঙ্গে প্রচুর পরিমাণে লোক। দেখুন, বিজয়া দেখতে কিন্তু প্রচুর লোক এসছে এখানে, খুব জোর করে বিজয়া হয়। আর আপনারা চাইলে কিন্তু এরকম বিজয়া দশমী বা পুজো দেখতে চলেই আসতে পারেন আমাদের গ্রামে। আর আজকের ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।
ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো নমস্কার।